আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং হাউস। আজকে আমি দেখাবো আপনাদের সাথে ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করব। তো চলুন দেখতে থাকি কী থাকছে এই ব্লগে থাকছে হচ্ছে মাছ কাটা থেকে ধোয়া থেকে শুরু করে রান্না পর্যন্ত এবং খাওয়া পর্যন্ত আপনাদের সাথে আজকের ব্লগটিতে শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছেন এখানে একটি বড় সাইজের মাছ কিনে নিয়ে এসেছে। এটা প্রায় 3.5 কেজির মতো ছিল। তো এত বড় মাছ আমি এই মাছটা এত বড় সাইজের কখনোই খাইনি। তো এত বড় ছিল মাছটি। আর মাছটা বাজার থেকে কেটে আনা আমার পছন্দ হয় না, অনেকটা বড় করে আবার কতগুলো ছোট করে, সেজন্য কী করি আমি কেটে নিই। তো এটাও আমাকে বারবার জিজ্ঞেস করেছিল কেটে আনবে কি না। তো আমি বলেছি না, কেটে আনার দরকার নেই, আমি সাইজ করে কাটবো। আর মাছের ভিতরে ডিম ছিল। ওনারা বুঝতে পেরেছে যে আমি কাটতে পারবো না, যার কারণে তবুও আঁশগুলো পরিষ্কার করে তারপরে মাঝখান দিয়ে কেটে দিয়েছে, যাতে করে ডিমটা খুব সুন্দরভাবে বের করা যায়। তো দেখতে পাচ্ছেন না কত বড় ডিম বের হয়েছে। ডিমটা প্রায় আধা কেজির মতো মনে হয় হবে, বা একটু বেশি কম হতে পারে, জানি না। তো কত বড় ডিম, 2টা ডিম বের হয়েছে। এবার ডিমটাকে সরিয়ে নিলাম। এরপরে মাছের যে এক ভাগ আমি মাঝখান দিয়ে কেটে ওটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে যেভাবে ছোটো বড় টুকরা করে নিয়েছি। তো মাছটা যদি আগেই কাটা হয় তাহলে কিন্তু একটা একটা করে ঘষে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। সেজন্য চেষ্টা করি বড় মাছটাকে আগে পরিষ্কার করে নিয়ে তারপরে কাটার জন্য, তাহলে অনেকটা কষ্ট কম হয়ে যায়। তো এভাবে আমি মাছটা পরিষ্কার করে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো মাঝখান দিয়ে যেহেতু ফাড়া ছিল তাই পিসগুলো এরকমই হয়েছে। তো আপনারা কেউ কিছু মনে করবেন না। তো আর বেশি মোটা মাছ রান্না করলেও খেতে ভালো লাগে না, অল্প অল্প ভালো লাগে। তো আমরা আমাদের পছন্দ মতো মাছটা কেটে নিয়েছি। এবার হচ্ছে মাথাটাকে কাটার পালা। তো এত বড় মাথা রান্না করলেও মনে হয় না ভালো লাগবে। তো আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আর আমরা 3 জন খাবো। তো 3 জনের জন্য হচ্ছে একটা মাথা কিভাবে কি করব। তো সবারই মাথাটা পছন্দ। তো আমি কি করেছি, মাঝখান দিয়ে 2 টুকরো করে নিয়েছি। করে নেওয়ার পর এখন মানুষ হয়েছে 3 জন, মাথা হয়েছে একটা মাথা 2 ভাগ করেছে, 2 জন হয়েছে, আরও একজনের বাকি। তো আমি আবার কি করলাম, মাঝখান দিয়ে আরও এক টুকরা করে দিয়ে দিয়েছি। তো কাটতে গিয়ে অনেকটা হাত কেটে গিয়েছিল, অনেক বড় মাথা যেহেতু, তারপরেও অনেক কষ্টে কেটেছি। তো এবার এগুলোও কিন্তু বাকি যে মাছের পিসটা ছিল এটাও ভালো করে কেটে নিলাম। আর আপনাদের দেখাচ্ছি যে ভালো করে লবণ দিয়ে ধোয়ার পর এভাবে ঝুড়িতে করে পানিটা নিংড়িয়ে তারপরে ফ্রিজে রাখবেন, তাহলে ফ্রিজের আস্তে গন্ধ হবে না, ফ্রিজটাও অনেক পরিষ্কার থাকবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে 3 টুকরো মাথা নিয়েছি। আর যেহেতু 4 ভাগ করেছিলাম, তো 4 ভাগ লাগছে না, আজকে 3 টুকরো রান্না করব মাথা। আর হচ্ছে 2 পিস মাছ নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। যেহেতু বড় মাথা একটু মশলাটা একটু বেশি দিব, যাতে করে খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়াটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো লবণটা একটু বেশি করেই দিলাম, যাতে করে সব জায়গায় লবণটা পৌঁছে আর খেতে ভালো লাগে। তো আমি যেভাবে মাছটাকে ভুনা করব, এভাবে যদি আপনারা ভুনা করেন তাহলে কিন্তু অনেক মজার হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটাকে ফুল গরম করে নিয়েছি। তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়ে আপনারা যদি মাছটা ভাবেন তাহলে কিন্তু মাছ কখনোই তাওয়ার গায়ে লেগে থাকবে না। তো আমি তেলটা গরম হওয়ার পর মাছটা একে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে এবার আমি ভালো মতো এপিঠ ওপিঠ ভালো মতো ভেজে নেব।
এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভালো মতো এক পিঠ হয়ে গেছে। এবার আমি অপর পিঠেও ভেজে নিচ্ছি। একটু ভালো মতো ভেজে নিলে মশলাটা মাছের গায়ে গায়ে লেগে থাকলে অনেক ভালো লাগে খেতে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভুনা করে নেব। তো ভুনা করার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, আর কড়াইটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পর এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দেব। এখানে আমি 4-5টি ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর 4-5টি কাঁচামরিচ। তো পেঁয়াজ আর মরিচগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। রান্নার কয়েক মিনিট আগে আপনারা যদি শুকনো মশলাগুলোকে এভাবে একটু ভিজিয়ে তারপরে তৈরি করেন রান্না, তাহলে কিন্তু সেই রান্না অনেক মজার হবে। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। সবগুলো উপকরণ একসাথে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো রসুন বাটা 1 চা চামচ দিয়ে একটু পানি দিব। পানি দিয়ে এটাকে একটি সাইডে রেখে দিব, আর মশলাগুলো ততক্ষণে ভালো মতো ভিজবে। এভাবে রান্না করলে কিন্তু বাটা মশলার যে স্বাদটা সেটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন একটু হলেও। তো এবার দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটু কড়া ভাজা হয়েছে, একটা লাল লাল, আবার আরেকটা আছে যে একটু সাদা সাদা আছে। তো এই সাদা সাদাটা এরকম করলে কিন্তু পেঁয়াজটা ভালো মতো গলতে চায় না। তো আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। আর লাল লাল যে পেঁয়াজগুলো আছে সেগুলো কিন্তু এভাবে ভেজে তারপরে কিন্তু পানি দিলে তাহলে কিন্তু পেঁয়াজটা ভালো মতো গলে যায়। সেজন্য একদম ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর তারপরে আপনারা পানি দিবেন, না হলে কিন্তু পেঁয়াজটা আবারও কাঁচা হয়ে যায় আর গলতে চায় না, মানে তরকারিটা ঘন হয় না। সেজন্য এভাবে ভালো করে ভেজে নিয়ে পানিটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভালো মতো কষানো হয়ে গেছে। তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। বাইরে কিন্তু খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, রিমঝিম বৃষ্টি। এবার আমি দিয়ে দিচ্ছি ফ্রোজেন করে রাখা টমেটো কিউব করে কেটে। তো এই টমেটোটা দিয়ে একটু মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানো হয়ে গেলে বন্ধুরা এবার আমি দিয়ে দেব মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম, সেই মাছের মাথাগুলো। এগুলোকেও দিয়ে ভালো মতো এই মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তরকারি রান্না করতে হলে ধৈর্য সহকারে রান্না করলে সেই তরকারির টেস্ট কিন্তু আসলেই অনেক ভালো হয়। তো এই তো ভালো মতো আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, আর মশলাগুলো যেন মাথার ভিতরে ভিতরে প্রবেশ করে সেজন্য উল্টিয়ে পাল্টে ভালো মতো দিচ্ছি। তো এভাবেই আমি রেখে দিব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। এতে করে মশলাগুলো কিন্তু মাছের গায়ে গায়ে ভালো মতো প্রবেশ করবে, খেতে কিন্তু একটু বেশি টেস্ট হবে। তো আমি যেভাবে রান্নাটা দেখাচ্ছি আপনারা ওইভাবে ফলো করে দেখবেন, তারপরে বলবেন যে আসলে মজা হয়েছে কিনা। তো এবার আমি কষানোর পর দিয়ে দিচ্ছি পানি। পানিটা একটু বেশি করেই দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো মতো আরও অনেকক্ষণ জাল করে নেব। এতে করে মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, আর ঝাল লবণ সবগুলোই কিন্তু মাছের গায়ে গায়ে ভিতরে ঢুকে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত ঝোলটা ঘন না হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত। দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ফ্রিজে ধনিয়া পাতা কুচি রেখে সারা বছর খেতে পারেন। এই ধনিয়া পাতার স্বাদটা কিন্তু একদম টাটকা ধনিয়া পাতার স্বাদ না হলেও কিছুটা হলেও ধনিয়া পাতার স্বাদটা কিন্তু থেকেই যায়। তো
এটার ফ্লেভারটাও অনেকটা ভালো লাগে। তো এবার ধনিয়া পাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমার কমেন্ট বক্সে করে যাবেন। এই তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মাছের মাথা রান্নার রেসিপি। তো কেমন লেগেছে আপনাদের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দিবেন। এই তো দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা আমি যে দেখিয়েছিলাম যে কম ভাজা হলে সেই পেঁয়াজ কিন্তু কখনো গলে যায় না, এই যে আস্তে আস্তেই থেকে যায়। তো একটু বেশি ভালো করে ভেজে নিলে, লাল লাল বা কড়া ভাজা করলে সেটা কিন্তু গলে যায় আর ঝোলটা অনেক ঘন হয়ে যায়। তো এবার দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ হয়ে গেছে, চুলাটা অফ করে দিচ্ছি। এবার আমি পরিবেশন করে নিব। দেখতে যেমন হয়েছে, দেখতে যেমন মাশাআল্লাহ লাগছে, তেমনি কিন্তু খেতেও আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার ছিল। তো এভাবে ধৈর্য সহকারে মন দিয়ে রান্না করলে কিন্তু আলহামদুলিল্লাহ অবশ্যই অনেক মজার হয় বা হবে। তো এভাবে ধৈর্য সহকারে রান্না করলে কিন্তু আসলেই মজার হয়। তো দেখতে পাচ্ছেন এবার আমরা প্লেটে ভাত নিয়ে নিয়েছি। আর আমরা সব সময় এভাবেই খাওয়া দাওয়া করে থাকি, একসাথে সবাই খাওয়ার চেষ্টা করি। তো আমাদের এই খাওয়াটা যেন সারা জীবন একই রকম থাকে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবসময় সুন্নত অনুযায়ী খাওয়া দাওয়া করার, চলাফেরা করার চেষ্টা করি। তো এই তো দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো অনেক মজার হয়েছিল। আর আজকের ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দিবেন। তো যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে আরও বড় করার জন্য উৎসাহিত করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন, এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই সবার আগে চলে যাবে আপনার কাছে। তো আজ এখানেই বিদায় নিব, দেখা হবে আরও নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই দোয়া করি সবার জন্য। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।